আসসালামু আলাইকুম। আমি বাবলু বলছি। কথা বলবো গুরুত্বপূর্ণ হিটু শেখের বিষয়। আপনারা জানেন দর্শক, হিটু শেখ সারা বাংলাদেশে এখন তোলপাড়। আসিয়াকে নির্মমভাবে ধর্ষণ করেছিল। সাধারণ পাবলিক থেকে শুরু করে উপরের লেভেলে সবাই জানে। এই হিটু শেখকে পরপর কোর্টে উঠানো হয়েছে। আজকে যখন হিটু শেখকে কোর্টে উঠানো হয়েছে, হিটু শেখ তখন সাংবাদিকদের চিল্লিয়ে বলছে যে আসিয়ার বোন হামিদাকে আপনারা ধরুন এবং তাকে কোর্টে উঠোই জিজ্ঞাসাবাদ করুন। এই হামিদাই সব কিছু জানে। যখন আসিয়া এই দুর্ঘটনা ঘটেছে তখন হিটু শেখ, সজীব শেখ এবং তার হিটু শেখের ওয়াইফ তারা কেউই বলে সেই বাসায় ছিল না। এখন আসিয়ার বোন বলছে যে হিটু শেখই মূল আসামি। তা আমার কথা হলো কি, এই যে আসিয়ার বোন বলছে যে রাত 2টার দিকে এই ঘটনা ঘটেছে, আবার হিটু শেখ বলছে রাত 11টার দিকে এই ঘটনা ঘটেছে। এখন আপনারাই বলুন যে আমরা কার কথা বিশ্বাস করব? কারণ একই ঘরে যখন থাকবে তখন তো সে জানতে বাধ্য। তাকে জিজ্ঞাসা করতে হবে যে আসলে সেও তো জড়িত থাকতে পারে। কারণ হিটু শেখ যখন বলছে যে আসলে আমরা ছিলাম না, আমরা কোনো অন্যায় করিনি, কারণ অবশ্যই ডাকতে হবে। আমার মনে হয় এরই সাথে আসিয়ার বোন হামিদাকে কোর্টে উঠানো হোক এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হোক যে আসলে সে কি এর সাথে জড়িত আছে কি না। কারণ আমার মনে হয় এর সঙ্গে জড়িত আছে। অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে, যেমন নিজের মেয়েকে, নিজের বাচ্চাকে নিজের মা খুন করে ফেলাচ্ছে। তাহলে এটা আসিয়ার বোন, যে আসিয়ার ছোটো বোন মানে হামিদা তার বোনকে মারবে না, এর কোনো গ্যারান্টি নাই। এখন আসামি সবকটাই আইনের আওতায় রয়েছে, কিন্তু হামিদা যে ওই একই সাথে আসিয়ার সঙ্গে ছিল, একই ঘরে ছিল, কিন্তু আসিয়া খুন হলো, ধর্ষণ হলো, কিন্তু হামিদা কেন কিছু জানে না? হামিদা অবশ্যই জানে। হামিদা হয়তো সাহায্যও করতে পারে। আমি সরকারের কাছে অনুরোধ করছি এই হামিদাকে আপনারা ধরুন এবং কোর্টে উঠুন, জিজ্ঞাসাবাদ করুন, দুই তরফা এক করুন। এটা আমি আমার আবেগ বলছি, কিন্তু আমি জোর করে এমন কিছু বলছি না। আপনারা অরিজিনাল যেটা সেটাই বলছি। যদি আমার কথা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।